হ্যাঁ, আমরা এখন দেখাচ্ছি কিভাবে পাম ফল কাটতে হয়। তো আসলে ব্যাপারটা হচ্ছে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না। আপনারা দেখছেন যে সামান্য কাটার জন্য যে ইয়েটা যন্ত্রটা সেটাই তারা তিনজন মিলে উঁচু করতেছে, কিন্তু তা পারতেছে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যাই করো, তোমরা কেউ মাথার মধ্যে ফালাও না, ট্রাই করো। আমি পুরো বাগানটা একটু ঘুরে দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে। হ্যাঁ, অবশেষে খাড়া করছে। হ্যাঁ, খাড়া করছে। এই তো লাগাচ্ছে, লাগিয়ে দিয়েছে অলরেডি। আসলে বাল কাটার কথা বলবেন না, এখানে পাম কাটার কথা উঠে এসেছে। হ্যাঁ, অবশেষে তারা ব্যর্থ। ট্রাই করলাম। বলে সারাদিন 2 টাকা পাবি। তো অবশেষে বন্ধুরা, তোমরা সবাই ব্যর্থ, এই তো তোমরা সবাই ব্যর্থ হয়েছো। সবাই ব্যর্থ। তো তোমাদের অনুভূতি কি বলো? আসলে এটা কাটতে গিয়ে কি বুঝলে তুমি? আসলে যেরকম মনে হচ্ছে আসলে সেরকম না। আমরা যে জিনিসটা মানে যে পুরা যে এটাকে লগা বলে আর কি, যে লগাটা মানে আমরা সোজাভাবে তুলতেই পারতেছিলাম না, এমন একটা হাড়, আর এটা প্রচুর ওজন, অনেক ওজন যে হাড়টা জিনিসটা। আর যদি যখন এটা টানবো, এটা কোনো স্পেস নাই যে কিভাবে কি করবো। তো দ্যাটস ইট, আমরা মনে হয় এটা পারবো। আচ্ছা, তো আমরা দ্বিতীয় ব্যক্তির কাছে চলে যাচ্ছি, দেখি আপনার অনুভূতিটা বলেন। আপনি তো ট্রাই করলেন, আপনি আর তিনজন মিলে একটা বাস উঁচু করতে পারতেছেন না, আর এখানে কাজ করতে আসছেন, আপনার অভিজ্ঞতা কি বলেন? আর ওই ছেলেটাকে ডাকো, দূরে যাচ্ছে কেন? হ্যাঁ, ভাই আমাদেরকে বলছে যে বুয়া পতঙ্গ, তা আমরা মনে করছি যে মনে করেন অ্যাপেল, মালটা এই ধরনের পতঙ্গ কাটা, কিন্তু এসে দেখি যে পাম্পল কাটা। কিন্তু পাম্পলটা দেখা গেছে যে লাঠিটা দিয়ে পাড়া লাগে, সেই লাঠিটা হলো আপনার লোহা। এই ওকে ডাক দাও না, সিলেটের ভাষায় আমরা খুব সুন্দর মজা পাবো। দেখলাম যে আমরা তিনজনে চেষ্টা করলাম, উঁচু করতে পারি না। আর এটা উপরে এমন একটা দিকে ভাবে লাগাইতে হবে, সেই লাগানোটাও আমাদের পক্ষে অসম্ভব, সুতরাং আমরা ব্যর্থ। তার মানে আপনাদের পক্ষে লাগানোটা অসম্ভব, আপনারা লাগাতে পারেন না? না, ও লাগাতে আপনারা ভয় পান না। আসলে ভাই একটা কথা হচ্ছে, আচ্ছা আপনার বক্তব্য আমরা শুনছি, আপনি কাছে আসুন, মারিসিনি। হ্যাঁ, আপনি বলুন তো, আপনার সর্বশেষ দুইজনের অভিব্যক্তি কি? পারবো না, এই তো? অভিব্যক্তি বলতে আসলে একটা ঘটনা হচ্ছে, এটা আমাদের দ্বারা মনে হয় না সম্ভব, আমাদের দ্বারা মনে হয় না পসিবল জিনিসটা, এটা প্রচুর হার্ড। আর একটা জিনিস কি, আপনার যে লগা যেটা আছে, যে লাঠি যেটা আছে, লাঠি থেকে আপনার গাছটা প্রচন্ড দূরত্ব, অনেক দূরত্ব প্রায়। আর এটা আমাদের দ্বারা পসিবল না। তো সেক্ষেত্রে আপনাদের জন্য কি দিলে আপনারা এটা পারবেন বলে মনে হয়? কি ধরনের সহযোগিতা? মনে হচ্ছে যে কেউ একজন বা কোনো একটা স্টাইলিশ ভাবে বা এভাবে একটা মেশিন থাকবে হয়তো, সুন্দর করে আমরা মেশিনে, বা যদি আপনাদেরকে সুপারম্যান বা স্পাইডারম্যান যদি হেল্প করে, তবে আপনাদের কেমন অনুভূতি হবে? অফ কোর্স, এমন একটা সিচুয়েশন আপনি কথা বলছেন, আমাদের জন্য ভালো হবে। জাস্ট এটা আমরা, আচ্ছা, আমাদের সিলেটের একজন সুনামধন্য ব্যক্তি আছে, উনিও এই টানটানির মধ্যে ছিলেন, তো আমরা ওনার মুখ থেকে কিছু বক্তব্য শুনতে চাই। জি, আপনি বলুন আপনার অভিব্যক্তি। আপনি ফল কাটতে গিয়ে ব্যর্থ হয়ে চলে এসেছেন তিনজনের সাথে, তো আপনার বক্তব্য কি বলেন? তো ওলা অত লম্বা পায়। আচ্ছা, আপনার ভাষাতে বলেন, ওলা অত লম্বা পাইপ। আমি বুঝিয়ে বলছি পরে, আপনি আপনার ভাষাতে বলতে থাকেন, নো প্রবলেম। তো পাইপ দেরা তারা ওলা দিয়ে ওলা টানতে আমরা তিনকু ব্যর্থ যাইলাম, যে ভাই আইসা না আসলে আমি ফেলা কইমু। তো ওলা তো যে অন্য কোনো সিস্টেমে করা যাইতো, তো আমরা লাগে সুবিধা হইতো। অন্য কোনো সিস্টেম বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? বলতে ওলা তো ভাই 100 গজ উপরে, ওলা আমরা কিবা টানিয়া পারুম। আর ওই এই যে ফল কইলা ওইলা, আর ভিতরে যে কিতা আছে না, এনে ভিতরে থাকে, ভিতরে ওইটা তোমার খুদার গীতার ভিতরে, গাছের ভিতর সাইড এই ফলগুলা ধরে, আমরা কিবা এটা জোর দিয়ে খাটমু, ওলার সিস্টেম হয়ে পাইলাম না।
আর অত লম্বা কোটা তিনজনে খাড়া করা যায় না, এটা পাইপ তো এটা ওজন বেশি বোঝায় নি, লোহার পাইপ এগুলো দিয়ে আমরা কিভাবে কাটবো, তিনজনে খাড়া করতাম পারি না এগুলো। আর এগুলো লাগাইছি তো টান দিয়েছে ওইগুলা জোরও লাগে না গা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওলা যে আমরা মেশিন সিস্টেম করিয়া দিতা, মেশিনে আমরা বসতাম, মেশিনে আমরা খাটার মতন সুবিধা করে দিতা, তাইলে মনে হয় আমরা এটা সম্ভব হইল না। না আমার মনে হচ্ছে কি ভাই যে আমরা ধরুন মেশিনে বসলাম, হ্যাঁ মেশিনে বসার পর আমাদের একটা মেশিনে সুন্দর রাস্তে করে উপরে উঠে নিয়ে গেল। ওলা ফেরিং সিস্টেম হইতো, হ্যাঁ এটাই তো বলতেছি, ওলা ফেরিং সিস্টেম হইলে আমাদের শূন্য কইরা নিল আর আমরা বাড়ি বাড়ি পাইপ দিয়া ওলা টানি টানি কাটলাম, বুঝায়নি? কেটে দেওয়ার পর একটা বক্স থাকবে, বক্সে ব্যাস দ্যাটস ইট। জি আচ্ছা আচ্ছা, আপনাদের বক্তব্য শুনে আমি মুগ্ধ দগ্ধ, সবই হলাম একসাথে। তো আমার বক্তব্যটা আমি এখন বলছি, আপনারা উপস্থাপক হিসেবে আপনার একজন, আমি বলছি এখন। হ্যাঁ, এই মুহূর্তে আমরা দেখতে পেলাম মালয়েশিয়ার এক বিশাল অঞ্চলে, জায়গাটার নাম হচ্ছে তেরেঙ্গানু। এই তেরেঙ্গানুতে আমরা তিনজনের, সরি আমি তো ভিডিওগ্রাফার ছিলাম, একজন মিলে, সরি একজনে একটা কুটা ধরে তিনজন মিলে সেটাকে উঁচু করার চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। কিন্তু আমাদের কথা, আপনাদের কাছে কথা হচ্ছে, এরকম হিরো মার্কা চেহারা নিয়ে এসব বালখানে না কাম আপনাদের বলতে কে বলছে? আপনারা আসতে কে বলছে? আপনার 2000 টাকা, এই মেয়ে ক্যামেরাম্যান চড়াও ক্যামেরা, 8 ঘন্টা বেতন আপনাদেরকে কি বলা হয়েছে? কি বলা হয়েছে বলো? আমাদেরকে বলা হয়েছে যে আপনাদেরকে বলা হয়েছে 8 ঘন্টা ডিউটি, কাম হচ্ছে পাম ফল কাটা, রাইট? টাকা খাওয়া কোম্পানি। আমারা বলছিল আপনারা পাম ফল কাটতে পারেন না, আপনারা পাম ফল কাটতে পারেন কেন আসছেন? এই আপনি কি এখানে কি করে করতে আসছেন? এই ক্যামেরাম্যান তুমি কোথায় যাচ্ছ? এটা কি, এটা কোনো ক্যামেরা হইলো নি ভাই, ওলা আমরা। তো সর্বশেষ আমার বক্তব্য হচ্ছে, আমার মনে হয় না যে আমরা এইসব করতে পারবো। না, না, আমরা ওই কখনোই করতে এইসব পারবো করি না। নাই, কখনো করার অভ্যাস ছিল না। কিন্তু আপনারা কেউ এইরকম এইরকম কেউ আপনারা আমরা মানে করবো না। ভুল কারো প্ররোচনায় আসবেন না। যদি কোনো সুন্দরী মহিলা আপনাকে এক্সকিউজ করে বলে যে যাও, ওখানে অনেক মেয়ে আছে, অনেক সুন্দর ফ্যাসিলিটি আছে, অপরচুনিটি আছে, তোমরা গেলে পাবা, যদি আসেন হয়ে যাবেন পুরো হাবা, ঠিক আছে? সো এভরিবডি সো কেয়ার, এন্ড টু কেয়ার, এন্ড লোভে কখনো পা বাড়াবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে? আমরা বাস খাইছি, আপনারা বাস খাবেন না। তো আপাতত আমরা এই মুহূর্তে আমরা এখানে আমাদের অনুষ্ঠান শেষ করছি, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই বাই। বাই বাই। কার ভাই এটাই হোক।